বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। শুরু করে দিলাম সকাল থেকে ব্লগটা। তো যেহেতু একদিন পর পর ভিডিও ছাড়ি, দেখা যায় 2 দিনে হয়ে যায়। তো আমার বারান্দা বাগানে যে মুকুট গাছটাতে সুন্দর ফুল ফুটেছে, তো সেই ফুলটা দেখেই ভিডিওটা শুরু করলাম। আমিও দেখলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো ফুলটা দেখেই তো চলে এলাম সালাতুদ্দোহা নামাজ পড়তে। তো আলহামদুলিল্লাহ নিয়ত করেছিলাম যে রমজানে সালাতুদ্দোহা নামাজ পড়ব। তো আল্লাহ রহমতে পড়েছি। তো এই পর্যন্ত একদিন মাত্র মিস হয়েছে, তবে চেষ্টা করেছিলাম কিন্তু কুলাতে পারিনি। যাই হোক, এই যে নামাজ পড়ে চলে এলাম বিছানা ঝাড়তে। বিছানাগুলো গুছিয়ে নিব। তো বিছানাগুলো গুছিয়ে অন্যান্য কাজগুলো করে নিব। তো অফ ক্যামেরাতে অন্যান্য বিছানা গুছিয়ে নিয়েছি। তো এখানে ড্রয়িং রুমে এসে পড়লাম। তো এসে দেখুন আমার মেয়ের যত খেলনাগুলো এলোমেলো করে গুছিয়ে রাখা না আর কি, তো এলোমেলো করে রাখে। আর ওর যে পুতুলগুলো আছে এগুলোকে বলে ওর ছেলে মেয়েগুলোকে আবার কিভাবে উল্টে পাল্টে রেখেছে দেখুন। তো এগুলো আবার গুছিয়ে রাখবো। তো আমি আবার যদি গুছিয়ে রাখি আবার নিয়ে এসে এরকম করে। তো ছোট মানুষ তো বোঝে না। তো বাচ্চাদের ঘর হলে এরকমই হয়। যতই গুছায় না কেন দেখা যায় কি এলোমেলো করেই রাখে। তো এই পাশে এই যে ওর টেডি বিয়ারটা গুছিয়ে রাখলাম, আর ওই পাশে ওর এই যে পুতুলটাকে গুছিয়ে রাখলাম। তো ওর ছেলে মেয়েকে সুন্দর করে তার জায়গা মতো রেখে দিলাম। তো এখন এই যে ছোপাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। যদিও গুছিয়ে নিয়েছি, এই 2-3 মিনিট পর দেখা যাবে আবারও যে সেই করে ফেলেছে। তো আমি এখন ভয়েস দিচ্ছি দুপুরবেলা। তো আমার যে বারান্দাতে মুরগি আছে ওই বারান্দার রুমেই ভয়েস দিচ্ছিলাম। বাচ্চারা টেলিভিশন দেখছে তাই এখানে এসেছি। তো মুরগিগুলো একটু নয়েজ করছে, প্লিজ ইগনোর করে যাবেন। তো ওগুলো গুছালাম, ঘরের সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি কোয়েল পাখি তারপরে মুরগি এদের খাবার দিতে। প্রতিনিয়ত যেটা করতে হয় আর কি। তো 3 বেলা ওদের খাবার দিতে হয়। ছোট বাচ্চাদের মতো ওদের পালতে হয়। বাচ্চাদের যেমন খুব আদর যত্ন করে পালতে হয়, ওদেরকেও তার সেরকমই করে পালতে হয়। তো ওরা মাশাল্লাহ ভালো ডিম পারে। এখানে আমার 8টা কোয়েল পাখি আছে, তার ভিতরে 6টা হচ্ছে ফিমেল আর 2টা হচ্ছে মেল। তো দেখুন এই যে মেলেরা আমার মুরগি এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো কি অবস্থা করেছে। ওদেরকে একেবারে ঠুকরিয়ে ওদের গায়ের যে পশমগুলো আছে এগুলো সরিয়ে ফেলেছে। তো ডিম পেলাম, ডিমটা নিয়ে নিলাম। তো মাশাল্লাহ আমার এই যে কোয়েল পাখির ডিমগুলো কিন্তু অনেক বড় বড় হয়। তো ডিম নিয়ে তারপর ওদেরকে পানি দিয়েছি, দিয়ে চলে এলাম অন্যান্য কাজে। তো আমার যে মেয়েট ও আবার কাঁচামরিচ পরিষ্কার করছিল বোটাগুলো, তো সংরক্ষণ করব ইনশাল্লাহ। তো এই যে কাঁচামরিচগুলো দেখুন কত তরতাজা। এগুলোকে সুন্দর বোটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপরে আমি পলি অথবা যে কোনো বক্সে তুলে রেখে দিব। আর যেগুলো কুটে রাখা সেগুলো কুটে রাখবো। তো এরকমভাবে আর কি হচ্ছে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন। তো সস বানাবো করে কুলাতে পারলাম না, সময় পেলাম না। তো এই যে এখন সস বানিয়ে নিচ্ছি, যদিও সম্পূর্ণ প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব না। তো এই যে হালকা পাতলা একটু আপনাদের দেখিয়ে দিলাম। অলরেডি কিন্তু আমি সস বানিয়ে ফেলেছি। তো এই যে সসগুলো এত মজা হয়েছিল আর কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। এখানে কোনো আমি কিন্তু আর্টিফিশিয়াল রং ইউজ করিনি। খুব সুন্দর হয়েছে কালারটা। আর আমি হচ্ছে একটা ট্যাঙের জার, আর মূলত যে কোনো জিনিস কাচের বোতলে কিংবা কাচের জিনিসে জারে যদি সংরক্ষণ করে সেগুলো ভালো থাকে। তবে যে কাচের জারে আমি সংরক্ষণ করে রাখছি। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, দেখতে যেমন হয়েছে। তো আমি এখন এই যে ঢাকনা দিয়ে ভালোভাবে রেখে দিব নর্মাল ফ্রিজে। তো এই সসটা খেতে বেশ মজা হয়েছিল। তো কয়েকবারই সস বানিয়েছি, আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় নাই। যাই হোক, কাজের সব কিছু গুছিয়ে গোসল করে নামাজ পড়েছি, চলে এলাম এখন এই যে কিচেনে।
এখন হচ্ছে ইফতার তৈরি করে নিব বরাবর প্রতিদিনের মতোই। আর আমি সবসময় বলি আমার বাসাতে ইফতার সব ধরনের তৈরি করতে হয়, পেঁয়াজু বেগুনি চপ। আর আমার বাচ্চারা যদি না তৈরি করে খুব মনে কষ্ট পায়। তো ভাবি সারাদিন যদি রোজা রাখে তারপর যদি ইফতারের পর যদি একটু মজা করে নাই খেতে পারে তাহলে কেমন হয় বলেন। তাই আমাকে প্রতিদিনই এই যে পেঁয়াজু বেগুনি চপ এগুলো তৈরি করতে হয়। আর আমার কাছে ভালো লাগে টাটকা টাটকা খেতে, তাই টাটকা টাটকাই বানাই, ফ্রোজেন করে আর রাখি না। তো এই যে চপ বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। সবাই তৃপ্তি ভরে খেয়েছি, মজার মজার ইফতার। তো এই যে এখন সবাই খেতে বসেছি, ইফতার নিয়ে বসেছি। আর ইফতার নিয়ে বসার পরে মাশাআল্লাহ আমার এক আদরের ছোট বোন, ওর নাম হচ্ছে বাঁধন স্টোরির বাঁধন। আর হচ্ছে ওর কাছ থেকে ভালোবাসা এসেছে আমার জন্য। আমি ওর কাছে অর্ডার করেছিলাম গুঁড়া দুধ আর হচ্ছে টুনা মাছের ক্যান। তো আমরা ইফতার করতে বসেছি আর হচ্ছে এই যে আমার হাজব্যান্ডকে রিং দিল যে পার্সেল এসেছে। তো আমার ছোট ছেলে যে পার্সেলটা নিয়ে এসেছে, তো আমি বললাম তোমরা ইফতার করো তারপরে পার্সেলটা খোলা যাবে। তো আমার ছেলে বলছে না, মেজো ছেলে বলছে না আমি এখনই খুলবো। তো আমি বললাম আমি একটু ভিডিও করব, দাঁড়াও। তো বলছে আমি খুলি তুমি ভিডিও করো। তো আবার আনবক্সিং করছে। তো আসলে কি এই যে বাঁধন বলেন, তারপরে যে ছোট ছোট যে বোনেরা আছে মানসুরা মন্দির, যে টিনি ওয়ার্ল্ডের যে মানসুরা, তো ওদের জন্য কিন্তু খুব মায়া লাগে, ওদেরকে একেবারে ছোট বোনের মতোই মনে হয়। তো বাঁধনের কাছে আমি অর্ডার দিতে পেরে খুব ভালো লেগেছে। আর বাঁধনও খুব আন্তরিকতার সাথে কিন্তু কয়েকবার আমার সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে। আর বাঁধন খুব ভালো একটা মেয়ে, ওর সাথে কথা বলেই বুঝতে পেরেছি। যদিও অনেক ছোট তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক গুণের অধিকারী। ওর কথাবার্তা তারপরে ওর যে কমিউনিকেশনটা এটা খুব সুন্দর। তো খুব সুন্দর করে এই যে প্যাকেজ করেছে। তো আমার ছেলে এই যে আনবক্সিং করছে, এই যে টুনা মাছের ক্যানটা বের করলো, তারপরে গুঁড়া দুধের প্যাকেটটা বের করেছে। তো এই যে গুঁড়া দুধটাও খুব সুন্দর করে প্যাকেট করেছে। তো টুনা মাছের ক্যানটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আসলে মনে হচ্ছিল যে বাঁধনের হাতের ছোঁয়া ছিল। তো আমার ছোট্ট একটা বোনের হাতের ছোঁয়া, লক্ষ্মী ছোট্ট বোনের হাতের ছোঁয়াটা নিজে হাতে নিতে পেরে খুব ভালো লাগছিল। আর মনে হচ্ছিল ওর ভালোবাসাটা আমার কাছে এসে পৌঁছেছে। তো এই যে গুঁড়া দুধ কিন্তু আধা কেজি আমি অর্ডার করেছি, তবে এখানে আধা কেজির বেশিও আমাকে দিয়েছে। আর মানটা কিন্তু অনেক ভালো পড়েছে, কারণ একটু পরেই আমি গুঁড়া দুধ দিয়ে চা বানাবো। আর এখানে 2 দিনের ভিডিও আমি একসাথে করে নিয়েছি, যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিই না, একদিন পর পর ভিডিও দিয়েছি। তো চা বানিয়েছিলাম, আমার ছোট বোন এসেছিল ওর হাজব্যান্ড সহকারে। তো ওই চা বানিয়েছিলাম তখন আর কি ভিডিও করেছি। ও আবার রিভিউ দিয়েছিল, আমার ছোট বোনের হাজব্যান্ড বলেছিল আপু এই যে চা এই রোজা গেল, যতগুলো রোজা গেল আর কি সবগুলো রোজার ভিতরে চা খেয়েছি, তো আপনার এই চার মতো এত মজা কোনো চাই পাইনি। তাই আমি বললাম যে এই চার হচ্ছে গোপন রহস্য, মজার গোপন রহস্য হচ্ছে এই গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিয়ে যে আমি এখন চা বানিয়ে নিচ্ছি। যেহেতু পলিতে দিয়েছিল বাঁধন, সেহেতু আমি যে আমার এই বক্সের ভিতরে একটা আর 4 বক্স ধুয়ে নিয়েছি। তো ওইটার ভিতরেই দুধ ঢেলে নিয়েছি। তো চা যখন বানাবোই তখন ভাবলাম যে প্রথমে আর কি ভিডিও করতে বিরক্ত লাগছিল, কারণ সারাদিন অনেক পরিশ্রম করেছি। পরের দিন ভাবলাম যে রিভিউ তো দিতে হবে ছোট্ট আমার ভালোবাসার বোনটিকে। তো ওর জন্য এই যে চা পরে দিয়ে আবার একটু ভিডিও করে নিয়েছি চা বানানোর। তো চাটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে, মাশাল্লাহ। গুঁড়া দুধটাও কিন্তু অনেক ভালো হয়েছে। তো এই যে গুঁড়া দুধটা এখন রেখে দিব, ইনশাআল্লাহ সময় মতো খাবো, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছে করলে আপনারাও এইভাবে অর্ডার দিতে পারেন আমাদের মতো। আর দেখেছি সালমা আপাও অনেক অর্ডার দিয়েছে, তারপরে আরও কিছু আপুরাও অর্ডার দিয়েছে।
তো এই যে চা এখন বানিয়ে নিচ্ছি। চার কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। ইনশাল্লাহ আপনারা তো দেখবেনই একটু পর। তো আপনারা কিন্তু আমার এই ছোট্ট বোনটাকে অর্ডার করতে পারেন এবং ছোট বোনটির ভালোবাসা পেতে পারেন। তো এই যে চা বানিয়েছি, দেখুন এত সুন্দর কালার, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। তো আপনারাও ইচ্ছে করলে আবারও বলছি এখানে অর্ডার করে খুব মানে এনজয় করতে পারেন আমার বোনের ভালোবাসাটুকু। তো এই যে এখন চা খেয়ে নিব আমরা সবাই। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, আর বাড়াবো না, ভিডিওটা এমনি বড় হয়ে গেছে। তো ইচ্ছে করলে আপনারা যদি ভালো লাগে কোনো জায়গায় একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।